দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি আমাদের একেবারে নিয়ন্ত্রণে। দর্শক আপনারা দেখছেন যে মহাকাশ যে নির্বাচন সেটি নিয়ে আমরা কথা বলতে এসেছি, মহাকাশের একটি আসন নিয়ে। সেখানে আমার পাশে রয়েছে রফিকুল সাহেব, তার আমার ডান পাশে রয়েছে জব্বার সাহেব। আমরা তাদের সাথে কথা বলবো, তাদের যে নির্বাচনীয় যে এলাকা সেখানে তাদের আসলে জনগণ কি বলে, তাদের প্রত্যাশা কি, সেটা নিয়ে আমরা কথা বলবো। চলুন। ওয়ালাইকুম সালাম। আপনার যে নির্বাচনী যে আসন, এখানে আপনি প্রত্যাশা কেমন করছেন, ভোট কেমন পাবেন? বাজরে এই এলাকা ধরা ভোট যা আছে বিজ্ঞুর তোমার, কিন্তু ওই ডাইনে বামের ওসরলা নাই এখানে হিসে যাইবো, নলে তো আমার জনপ্রিয়তা এলাকা কম না। আমি এলাকা ছোটবেলা তো রাজনীতি ফাজনীতি করি, এর জনপ্রিয়তা আমার সবচেয়ে বেশি। আর ও ভাই সামনে তো জানেন না, ডাইনে বামে যেগুন খাওয়া হয়েছে এগুন এটা মেটা খায়, তারপর কিয়া কিয়া করে, দুই রকমের সিগারেট খায়। একবার সিগারেটে কি এরা জানেন না, একবার এনে করে টানি আবার কিয়া বুড়ি এনে করে। আপনি তো আপনার নির্বাচনী যে কথা সেটি বলছেন না, আপনি অন্যদিকে চলে যাচ্ছেন। আপনি যদি বলেন আপনি যে প্রার্থী হয়েছেন, আপনি এখানে যদি ভোটে যদি জয়যুক্ত হন, আপনি এই এলাকার জন্য কি করবেন? না আয় তো ধরো কি নির্বাচিত এবার আগে তো আয় এলাকার সমাজ কাজ করি, এই যে বিভিন্ন ফ্রিতে বিচার সালিশ এখন করে দিয়ে আমি তো নির্বাচিত এবার আগে তো এগুলা করতেছি বাজি। ডানে বামে ওষুধ খালি এলাকাবাসী। না আপনি ঠিক আছে, আপনি এইভাবে বলবেন না। আমরা আমার বাম পাশে যিনি রয়েছে তার সাথে কথা বলবো। তিনি গতবারই দলীয় নমিনেশন পায় নাই, এবার তিনি নমিনেশন পেয়েছেন। আমি তার সাথে কথা বলবো, তার যে নির্বাচনী আসন সেখানে তার প্রার্থীরা তাকে কিভাবে দেখছে। আপনার যে নির্বাচনী যে আসনটি রয়েছে সেখানে তো আপনি এবার নমিনেশন পেয়েছেন, এখানে আপনার প্রত্যাশা কেমন আপনার ভোটারদের কাছে? আমার প্রত্যাশা আলহামদুলিল্লাহ। আমরা তো আপনারা জানেন 40 বছর নির্যাতিত, এই দেশের জন্য অনেক করছি, এই দেশের মানুষের জন্য অনেক করছি। এই দেশের মানুষ আমাদেরকে ইনশাল্লাহ ভালোবাসে, ভোট দিবে, জয়যুক্ত করবে, এটা আশা রাখি। আর এই যে বুড়া বুড়া কাবুজ যেগুন নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী হয়েছে, এই বুড়া এখন কি করছে দলের লাই, দেশের লাই কি করছে, এখন কাজরা এগুলা খারাপ। এরা এখন দলের সুন্দর করে নির্দেশ দিব, উপদেশ দিব, আমরা সেই হিসাবে কাম করমু, মাঠে জনগণের পাশে থাকমু। হেগুনে আন্ডারে উপদেশ দিব, আন্ডা উপদেশ মতো কাম করমু না। হেগুনে আন্ডা হলো হাইয়ার লগে লাগা দিছি মারামারি। আমার একটু দায়বদ্ধতা আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি আমাদের একেবারে নিয়ন্ত্রণে। আমরা এখন এই মুহূর্তে লাইভ থেকে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।